আপনার কাছে আধুনিক অস্ত্র আছে, আপনার কাছে 100 কোটি উপরের মানুষ আছে, কিন্তু বাংলাদেশে মানুষ 18 কোটি হতে পারে, তাদের ইমানের জোর আপনার চেয়ে অনেক বেশি। আমরা ইমানদার, আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি, তাই শেখ হাসিনা দয়া করে পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত ডলার রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে বিদেশের মাটিতে। আজকে আপনারা 5 স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, ভিক্ষা করে তো খান না, কারো বাসায় তো থাকেন না। তাই আপনাদেরকে আমরা বলতে চাই, দয়া করুন, 18 কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন, ওখানেই থাকেন। যদি কোনোদিনও গণতান্ত্রিক সরকার, আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তি নয় এমন ভোটে যদি তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসাম সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, একসাথে যুদ্ধ করছি একই ক্যাম্পে, ভালো মানুষ, সোজা মানুষ, সারাদিন হাসে, গালি দিলেও হাসে, সমালোচনা করলেও হাসে। আপনি এক্ষুনি পদত্যাগ করেন, সমস্যার সমাধান হবে। জনাব জাহাঙ্গীর সাহেব, আপনার কথা কারা শুনে না আমাদেরকে জানান, কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। কারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলো কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। এখনো কেন মেহেদি নাই? মেহেদি কুড়াল দিয়ে রিজভির অফিস ভেঙে আমাদেরকে গ্রেপ্তার করে, হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিটা করে। বেনজির আহমদ, কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে, জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ, কোথায় ভাটকায় ভাটকায় এক কথা বলে দেখি, না পুলিশের, হাবিব, আরে হাবিব পুলিশের ওই যে এসবি অফিসে বসে বসে কিনা সিনিয়র মনির সাহেব, কোথায় আপনি? এখন একটু আসেন না। এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কিচ্ছুই পাবেন না, শান্তি একটা আপনাদের। এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না হয়, একটাই পাবেন। সে পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খুনের রক্ত দিয়ে বাংলাদেশে ইউনুস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনুস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন, এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে, টাকা। মন খুলে আজকে মহাসচিব মহাবকে বলে দিবেন তারেক রহমান খালেদা জিয়ার হারাবার কিছু নাই। হাবিব হাসান সাহেব, আপনাদের হারাবার কিছু নাই।
আমার তো কিছুই নাই, সব পেয়েছি কার থেকে? জিয়ার ধানের শীষের আদর্শ থেকে। পরপর 5 বার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি, শেষ তক পর্যন্ত বাংলাদেশে গরিবের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে, সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে, কখন কেন মেনে নেব না, আবার রাজপথে লড়াই করব। হারাবার কিছুই নাই। 52 ভাষা আন্দোলনে সালাম কিছু পেয়েছে, কিছুই পায় নাই, কিন্তু নামটা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সালাম জব্বার বলে গান গাইতে গাইতে খালি পায়ে আমরা আজিমপুরে যাই। প্রিয় ভাইরা, স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের হাতের উপর জীবন দিয়েছে, আমি প্রমাণ দিই। 10 মিনিটে আমি তখন নারায়ণগঞ্জে আশা সিনেমা হলের সামনে রাজাকারের বিরুদ্ধে লড়াই করার জন্য 7 জন প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বন্ধু মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল ছাত্রলীগের, তার ছোট ভাই মনির আমার হাতের উপরে গুলি খেয়ে মারা গেছে। আজও তার কথা মনে পড়ে, কিন্তু সে কিছুই পায় নাই। স্বাধীনতা দিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতা হাসিনার বাবা গণতন্ত্র হত্যা করে রক্ষা করতে পারে নাই, একদল কায়েম করে রক্ষা করতে পারে নাই। তাই শেখ হাসিনা আপনি কি করে গেলেন? আমার পুলিশ বাহিনীকে দ্বিধা বিভক্ত করে গেলেন।